সৌদি আরবে স্থানীয় সময় রাত ১:৩০টার দিকে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রা করেছিল ওমরা যাত্রীদের একটি বাস। মদিনার মুফরিহাট এলাকার কাছাকাছি এসে বাসটির সঙ্গে সংঘর্ষ হয় একটি ডিজেল ট্যাঙ্কারের। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বাসটিতে। সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বাসটিতে থাকা ওমরা যাত্রীদের অধিকাংশই ভারতীয় নাগরিক। পরে তেলেঙ্গানা রাজ্য প্রশাসন নিশ্চিত করেছে এই ভারতীয়রা মূলত হায়দ্রাবাদের বাসিন্দা। গালফ নিউজের প্রতিবেদনে আরও বলা হচ্ছে, ওমরা শেষ করে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের আগ মুহূর্তে বাসের যাত্রীরা ঘুমে মগ্ন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে গালফ নিউজ জানিয়েছে, সংঘর্ষের পর বাস থেকে যে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে তা থেকে পরিচয় শনাক্ত করা প্রায় অসম্ভব। তবে মৃতদের পরিচয় শনাক্তে রিয়াদে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ শুরু করেছে নয়াদিল্লি। দুর্ঘটনার পরপর হায়দ্রাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি এএনআইকে জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত বাসটিতে যখন আগুন লাগে তখন সেখানে ৪২ জন ভারতীয় ওমরা যাত্রী ছিলেন। তাদের পরিচয় জানার পর প্রকাশ করা হবে। सिर्फ एक शख्स की जान बची है, कंफर्म नहीं है। बास कह रहे हैं कि पूरों का इंतकाल हो गया। तो मैंने इंडियन एम्बेसी रियाद में जो डीसीएम है अबू मैथिन जॉर्ज साहब से मेरी बात हुई और उन्होंने मुझसे कहा कि कौंसल जनरल जिद्दा भी और वो खुद इस पर मालूमात हासिल कर रहे हैं। এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, হায়দ্রাবাদ ভিত্তিক দুটি এজেন্সি আলমিনা হজ এবং ওমরা ট্রাভেলসের মাধ্যমে যাত্রা করা ১৬ ওমরা যাত্রী এই দুর্ঘটনার নিহতের তালিকায় আছেন। মৃতদেহগুলো ফিরিয়ে আনতে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছে তেলেঙ্গানা রাজ্য প্রশাসন। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক জানিয়ে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।